আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কীভাবে করবেন। তো দেখুন, এই কাজটা আপনি যদি করতে চান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে হাতের ফোন দিয়ে বাড়িতে বসে কিন্তু করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কীভাবে করবেন। তো ওটা জানতে হলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করার জন্য সরাসরি আপনারা প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। অ্যান্ড নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড ওপরের দিকে একটা সার্চ বার পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে PMJAY, এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন। এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো আপনার সামনে সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটা শো হবে। এই অ্যাপ্লিকেশনটার লোগো আইকন দেখে রাখুন, তারপরে আপনার ফোনের মধ্যে আপনি ইনস্টল দেবেন। তো দেখুন, এটা অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে, যার জন্য এখানে আমরা ওপেন আইকনে ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন যখনই করবেন 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে এটা লোডিং নেওয়ার জন্য। তারপরে এখানে আপনাকে জিজ্ঞাসা করবে আর ইউ এ বেনিফিশিয়ারি, আপনারা জাস্ট এই নো আইকনটিতে ক্লিক করে দেবেন। নো আইকনে ক্লিক করার পর নিচের দিকে পাবেন কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখুন অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, জাস্ট লগ ইন আইকন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো লগ ইন আইকনে যখনই ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো দেখুন লগ ইন অ্যাজ, এখানে বেনিফিশিয়ারি করা আছে, এটাকে বেনিফিশিয়ারি থাকতে দেবেন। আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন। এই ক্যাপচাটা এখানে বসাবেন, দেন ভেরিফাই আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সর্বপ্রথম পাবেন স্টেট, এখান থেকে আপনার যে স্টেটটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে পাচ্ছেন সার্চ বাই, কিসের থ্রু আপনি সার্চ করতে চাইছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখুন স্টেটটা আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি, কিসের থ্রু সার্চ করতে চাইছি সেটা হচ্ছে আধার নম্বরের থ্রু, আধার নম্বর সিলেক্ট করে দিয়েছি। এমনকি এখানে এরকমভাবে আধার নম্বর দিয়ে দেবেন। এই ক্যাপচাটা এই বক্সের মধ্যে আপনি দিয়ে দেবেন। তো ক্যাপচাটা এই বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন সার্চ আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এইরকম ইন্টারফেস শো হবে, মানে আপনার আয়ুষ্মান কার্ডের মধ্যে যতগুলো ফ্যামিলি মেম্বার আছে তাদের নামের লিস্ট কিন্তু এরকমভাবে শো হবে। তো দেখুন এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছে, মানে এদের কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন। এখানে রেড মার্ক দিয়ে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, এদের কেওয়াইসি কিন্তু আপনি করতে পারবেন না। তো এই যে আনআইডেন্টিফাইড আছে এটাকে কীভাবে আইডেন্টিফাইড করতে হয় ওটার একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেটার ব্যাপারে একটু পরে কথা বলছি। তো দেখুন এই ব্যক্তিটির আমি এখন আয়ুষ্মান ভারতে ইকেওয়াইসি করাতে যাচ্ছি, যার জন্য এখানে একটা অপশান পাচ্ছেন ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, জাস্ট এর উপর আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনাকে অথেন্টিকেশন করাতে হবে, আপনি কিসের থ্রু এটাকে অথেন্টিকেট করতে চান। প্রথম পাচ্ছেন আধার ওটিপি, তারপরে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, তারপর পাচ্ছেন আইরিস স্ক্যান, তারপরে পাচ্ছেন ফেস অথ, ঠিক আছে। তো আমরা করব আধার ওটিপি দিয়ে অথেন্টিকেশন, যার জন্য এখানে আপনারা চেকমার্ক করে দেবেন আধার ওটিপিতে। আধার ওটিপিতে যখনই চেকমার্ক করে দেবেন এইরকম কনসেন্ট পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে একটা চেক বক্স পাবেন, চেক বক্সে চেকমার্ক লাগিয়ে দেবেন। চেকমার্ক লাগিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা অ্যালাউ আইকন পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনাকে নিয়ে চলে আসবে অথেন্টিকেশনের পেজে। আপনি আধার ওটিপি ওখানে সিলেক্ট করে রেখেছেন, এখানে কিন্তু অলরেডি সিলেক্ট থাকবে। যে মোবাইল নম্বরটি আপনি সিলেক্ট করেছেন তার পাশে কিন্তু গ্রিন টিক লেগে যাবে। এবার এই ফোনের মধ্যে দুখানা ওটিপি যাবে। সর্বপ্রথম আধারের সঙ্গে রেজিস্টার্ড যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। অ্যান্ড যেই মোবাইল নম্বরটি আপনি দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো দুটো ওটিপি কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর অটোমেটিক কিন্তু ফিচ করে নেবে ওটিপিটাকে। তারপরে একটু প্রসেসিং নেবে, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড আপনারা ওয়েট করবেন। তারপরে দেখুন আপনাকে সরাসরি নিয়ে চলে আসবে ইকেওয়াইসির পেজে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ইকেওয়াইসির পেজ, যারা আপনি ইকেওয়াইসি করতে চাইছেন তার নাম সহ পুরো ডিটেলস আপনাকে দেখাবে। এবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি, তারপর তার নামটি দেখাচ্ছে, আধার ওটিপি সিলেক্ট করবেন। এখানে আপনার আধার কার্ডের নম্বরটি দেখাবে, লাস্টের 4 ডিজিট। এখানে একটা ভেরিফাই আইকন পাবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। তারপরে আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তো তারপরে আবারও আপনাকে কনসেন্টের পেজে নিয়ে আসবে। এটাকে চেক বক্স পাবেন, চেক বক্সে চেক মার্ক করে দেবেন। নিচে পাবেন অ্যালাউ আইকনে ক্লিক করে দেবেন। অ্যালাউ আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনার ইকেওয়াইসির মধ্যে 75% কমপ্লিট হয়ে গেছে, বা আপনার যার ইকেওয়াইসি করছেন তার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এরকমভাবে আপনাকে দেখাবে। এখন একটা রানিং ফটো ক্যাপচার করতে হবে, যার জন্য এখানে পাচ্ছেন ক্যাপচার ফটো, এর উপরে আপনি একবার ক্লিক করে দেবেন। তো ওখানে যখনই ক্লিক করবেন ফোনের ক্যামেরাটা ওপেন হবে। যারা আপনি ইকেওয়াইসি করতে যাচ্ছেন তার কিন্তু রানিং ফটো এরকমভাবে আপনারা ক্যাপচার করবেন। ক্যাপচার করবার পর এখানে দেখুন একটা ওকে আইকন পাচ্ছেন, ওকে আইকনে ক্লিক করে এটাকে সাবমিট করতে হবে। যদি আপনার মনে হয় কি ফটোটা আমার ভুল ওঠানো হয়েছে বা ফটোটা ঠিকঠাক লাগছে না, এখানে দেখুন একটা ব্যাক আইকন পাচ্ছেন, এই ব্যাক আইকনে ক্লিক করে পুনরায় আপনারা রিক্যাপচার মানে নতুনভাবে ফটো উঠাতে পারবেন। তো এক কথায় যখন ফটোটা উঠে যাবে ঠিকঠাকভাবে তারপরে ওকে আইকনে ক্লিক করে ফটোটিকে আপনি সাবমিট করে দেবেন।
তো ফটোটা সাবমিট হয়ে যাওয়ার পর কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আপনাকে দিতে হবে। এখানে আপনার দিবেন মোবাইল নম্বর, তারপর ভেরিফাই করে নেবেন। ভেরিফাই মোবাইল নম্বর একটা ওটিপি যাবে, ওটিপিটাকে দিয়ে দেবেন। তারপরে নিচে পাচ্ছেন রিলেশন উইথ ফ্যামিলি হেড। ফ্যামিলি হেডের সঙ্গে আপনার কী সম্পর্ক। আপনি যদি আপনার নিজের আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করছেন তাহলে ওখানে সেলফ করে দেবেন, বা আপনার হয়তো ছেলের করছেন তাহলে ওখানে লিখে দেবেন সান। অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন, আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন রিলেশন উইথ ফ্যামিলি হেড, যার আমি ইকেওয়াইসি করছি সে কিন্তু নিজেই এই কেওয়াইসিটা করছে, যার জন্য এখানে সেলফ দিয়ে দিয়েছি। ডেট অফ বার্থ অটোমেটিক কিন্তু ফিক্স করে নেবে। এখানে আপনাকে পিনকোডটা দিতে হবে, পিনকোডটা ম্যানুয়ালভাবে আপনি টাইপ করবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনার যে স্টেট কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে রুরাল না আরবান, মানে আপনি শহর বা গ্রামীণ এলাকায় বাস করেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি গ্রামীণ এরিয়ায় হয়ে থাকেন তাহলে রুরাল কথাটাকে সিলেক্ট করবেন। তো দেখুন এখানে আমি রুরাল সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এরকমভাবে। তারপরে পাবেন ভিলেজ, মানে আপনাদের যে গ্রামটা হবে সেই কোন গ্রাম সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে পাবেন সাবমিট আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট আইকনে ক্লিক করলে 2 থেকে 3 সেকেন্ড পেজটা লোডিং নেবে, একটু আপনারা ওয়েট করবেন। দেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ইকেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিট প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের স্টেট ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু আপনার আয়ুষ্মান ভারতের কার্ডটিকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এইটুকুই ছিল আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করার প্রসেস। তো তারপরে ওকে আইকন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে যারই আপনি ইকেওয়াইসি করলেন সেটা কিন্তু এইরকমভাবে শো হবে, ঠিক আছে। এরকমভাবে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই কথাটা লেখা আছে, ভেরিফাই চলে আসবে, এক কথায় ব্লু টিক লিখে যাবে। আর নিচের দিকে লেখাটা চলে আসবে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, ঠিক আছে। মানে স্টেট ভেরিফিকেশনের জন্য কিন্তু এটা কাজে রয়েছে। স্টেট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডটিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আয়ুষ্মান ভারতের কার্ড কীভাবে ডাউনলোড করবেন ওটা যদি আপনারা জানতে চান, আই বটমে বা ডেসক্রিপশন বক্সে, আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা জানতে পারবেন আয়ুষ্মান ভারতের কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়। এবার আর একটা কথা আপনাদেরকে বলতে হবে, যাদের এইরকম আনআইডেন্টিফাইড লেগে আছে, ঠিক আছে, মানে নামের পাশে রেড মার্ক লেগে আছে, তারা কীভাবে আইডেন্টিফাইড করবেন ওটার জন্য কিন্তু একটা অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো দেখুন ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন সেকেন্ড কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন, অ্যান্ড যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেও আপনারা জেনে যাবেন যে আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে আনআইডেন্টিফাইড থাকলে সেটাকে আইডেন্টিফাইড কীভাবে করতে হয়। তো আশা করছি ফ্রেন্ড এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিনচিনা ওয়াইটি।